হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গতকালকের ভিডিওটা যারা দেখেছো তাদের আজকের ভিডিওটা বুঝতে কোনো রকম সমস্যা হওয়ার কথা নয়। তো সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমি অনেক ভালো আছি। আমার নতুন আরেকটা ব্লগ ভিডিও তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আরও একটা নতুন ভিডিও শুরু করছি। আই হোপ আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো প্রথম থেকে শেষ অবধি স্কিপ না করে দেখতে থাকো। ভিডিওতে তো দেখতেই পেয়েছিলেন মায়ের পিসির মেয়ে মানে আমার এক মাসির বাড়ি গিয়েছিলাম। সেখানে সকালের ব্রেকফাস্টটা সেরেছি আর বৃষ্টির মধ্যে আমরা আটকে পড়েছিলাম। তাই যে দাদুর বাড়িতে আমরা বেড়াতে এসেছিলাম সেই দাদুর বাড়িতে যেতে পারিনি বৃষ্টির কারণে। বৃষ্টিটা কমার পরে তারপরে যাব। আর মাসিদের বাড়ি একটা পেয়ারা গাছও আছে। গাছ পাকা পেয়ারা খেতে কিন্তু বেশ ভালো লাগে, কিন্তু পাকা পেয়ারা আমি পছন্দ করি না। ভেবেছিলাম ডাসা হবে, কিন্তু পাকা ছিল। তারপরে বৃষ্টি তো একটু কমেছে, তখন আমরা সবাই মিলে চলেছি দাদুর বাড়িতে। দাদু সকালবেলা প্রচুর মাছ কিনেছে, 4-5 রকমের মাছ কিনেছে, কিন্তু আনফরচুনেটলি আমরা মাসিদের বাড়িতে থাকার কারণে সেই মাছগুলোর ভিডিও করতে পারিনি। আর এখানে একটা ইট ভাটাও আছে, সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। সকালবেলায় দাদু জিওল মাছ, চিংড়ি মাছ, পোনা মাছ, পুঁটি মাছ, প্রচুর মাছ এনেছিল। সেগুলোই দিদা এখন রান্না বান্না করতে শুরু করে দিয়েছে। তো সব রকমের মাছই দিদা রান্না করেছে একা হাতে। আর দিদা এত সুন্দর রান্না করে তোমাদের বলে বোঝাতে পারবো না। আমি তো বাড়িতে কত কটা ভাত খাই তোমরা দেখেছো। এখানে এসে আমি অনেকগুলো ভাত খেয়েছি, মানে মুখ আটকাতেই পারছি না। পেট ভরে যাচ্ছে, কিন্তু আরও খেতে ইচ্ছা করছে। আর এই হলো আমার নতুন বন্ধু, যার কথা আমি ফোনে শোনার পর থেকে এই বাড়িতে আসার জন্য বেশি এক্সাইটেড ছিলাম। আবার যখন খাওয়া দাওয়া করেছিল আমি তখন খাইনি, কারণ সকালবেলা মাসিদের বাড়ি থেকে লুচি মাংস খাওয়ার পরে আমার খুব একটা খিদে পাচ্ছিল না। সেই কারণে আমি সময়ের অপেক্ষা করছিলাম। 1:30 মতো বেজেছিল, তখন আমি আর ভাই খেয়েছিলাম। আর এখানে সবাই খাচ্ছিল। আমার যে দেখে কি আনন্দ লাগছিল যে সবাই মিলে একসঙ্গে আছি। আর আমাদের রিলেটিভগুলোর ভিতরে তোমরা কখনো কোনো অনিচ্ছা বা কোনো মুখে খারাপ ছাপ দেখতে পাবে না। বাড়িতে আত্মীয় স্বজন আসলে ওরা যে কোনটা রেখে কোনটা করবে বোঝার ঠাঁই নেই। আর আমাদের বাড়িতে গেলেও তো মানে আমার ভীষণ আনন্দ লাগে। আমার মানুষজন ভীষণ ভালো লাগে, কিন্তু যারা ভালো তারা, কুটনা মানুষদের আমার একদম পছন্দ হয় না। তাহলে বলি কি কি ছিল। সবার প্রথমে ছিল বাটা মাছ দিয়ে পুঁই শাকের ঝোল, যেটা খেতে হয়েছিল একেবারে অর্ধ। আর আমি এটা দিয়ে অর্ধেকের বেশি ভাত খেয়ে নিয়েছি। আর এখানে আমি আর ভাই বসে খাচ্ছিলাম, কারণ সবাই খেয়ে দিয়ে এখানে হচ্ছে আমরা যে উদ্দেশ্যে এসেছিলাম, আমার মায়ের পিসির মেয়ের আজকে বিয়ের পাকা কথা ছিল, তো সেই উদ্দেশ্যেই আমরা এসেছিলাম। তো সবাই সেখানে পাকা কথা দিতে গেছে, আর আমরা এখানে বসে বসে এখন খাওয়া দাওয়াটা সেরে নিচ্ছি। আর এটা ছিল পুঁটি মাছের ঝাল। প্রত্যেকটা পুঁটি মাছের পেট ভর্তি ডিম। এটা খেতেও ভীষণ হয়েছিল। বাড়ির রান্না যারা যারা সবসময় খায় তাদের কিন্তু একটু অন্যরকম রান্না পেলে বেশ ভালো লাগে। তারপরে ছিল জিওল মাছের তরকারি, একদম জ্যান্ত জিওল মাছ, যেটা খেতে আমি ভীষণ ভালোবাসি। এই মাছগুলো অনেকে খায় না, নাক ছিটকায়, কিন্তু আমার এই মাছগুলো ভীষণ ভালো লাগে। খাওয়া দাওয়া সেরে কিছুক্ষণ রেস্ট নিয়ে টমবাবুকে নিয়ে বেরিয়েছিলাম। ওরে সেজে কি দৌড়! ওর সাথে যদি 1 ঘন্টা কেউ টাইম স্পেন্ড করে তার আর কোনো রকমের শরীর চর্চা করা লাগবে না, ঘেমে সে একদম জল হয়ে যাবে।
এ যে কি পরিমাণে দৌড়েছে আর আমাকে যে কি পরিমাণে দৌড় করিয়েছে তার হিসাব নেই। এই সময় ওকে শুধু আমি একা নিয়ে বেরিয়েছিলাম, সেই কারণে শুধু ওর ভিডিও করতে পেরেছি। তারপরে আমি আর ভাই দুজনে মিলেই বেরিয়েছিলাম। তোমরা দেখো শুধু ওর দৌড়ের স্পিডটা। ওর সাথে আমি আধা ঘন্টার ও কম 15 মিনিট মতো ছিলাম। আমার জামা পুরো ভিজে পুরো জল হয়ে গেছে। আমার এই ধরনের পোষ্য কুকুরগুলো ভীষণ ভালো লাগে জানো তো। আমি কবে থেকে মা বাবাকে ঘ্যান ঘ্যান করছে আমাকে একটা পমেরিয়ান কিনে দাও, কিনেই দিচ্ছে না। জানি না কোনোদিন কিনে দেবে কিনা, কিন্তু আমার ভীষণ শখ একটা পমেরিয়ান কুকুরের। সেই জন্য আমি যে বাড়িতেই কুকুর দেখি না কেন আমার একটা আলাদাই বন্ধুত্ব হয়ে যায় এদের সঙ্গে, নতুন হোক কি পুরনো। এদের সাথে বন্ধুত্ব করতে আমার জাস্ট চুটকি 1 সেকেন্ড সময় লাগে এদের সাথে বন্ধুত্ব করতে। তো এর সাথে বন্ধুত্ব করতে তো আমার সময়ই লাগেনি। গেছি, ও আমাকে দেখেই শুধু চিল্লাচ্ছে, আমাকে ছাড়া থাকবেই না। আমি চোখের আড়াল ধরেই ঘাউ ঘাউ করছে, যে এত বন্ধুত্ব হয়ে গেছে। তারপরে বাড়িতে এসে ড্রেস চেঞ্জ করে আবার বেরিয়েছি পাড়ায়। এখানে অনেক রিলেটিভ, যেহেতু মার আদি বাড়ি ছিল এখানে, সুতরাং এখানে প্রচুর পরিমাণে রিলেটিভ আছে, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন। তো আমরা সবাই মিলে বেরিয়েছিলাম তাদের বাড়ি ঘোরার জন্য। আর ঘুরে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছিলো। তো চলো দেখতে থাকো ভিডিওটা। তো তার আগে তোমরা দেখে নাও যে বিয়ের পাকা কথা ঠিক হওয়ার পর যে গায়ে হলুদ মাখানো হয় সেই সিনটা। এখানে না জামাই না শাশুড়ি কিচ্ছু মানাগোছা নেই, খালি হলুদ মাখানোর সিস্টেমটা দেখো। অন্ধকার ছিল তো তাই খুব একটা আলো আসেনি ভিডিওটা, এটা মা করেছে। হ্যাঁ, আর কি বড় দুঃখের কথা। আমাকে দিয়েছে কেউরি চাকরি দেবে না। আমি কি সম্পর্কে জানবে তারপরে তো হলুদ দেবে। যা সম্পর্কে জানবে না তারপরে এখন সন্ধ্যা হয়ে গেছে, বাড়ির দিকে যাচ্ছি। আসলে এখানে মার সব রিলেটিভদের বাড়ি এসেছিলাম, তো ওরা তো একটুখানি বাংলাদেশি লোক, ওরা সবাই ভিডিও অত পছন্দ করে না, তাই ভিডিও করিনি। আর সব পুরনো মানুষরা এক জায়গা থাকলে গল্প করতে করতে কখন সময় কেটে যায় বোঝা যায় না, সেই কারণে আর ভিডিও করা হয়নি। এখন এই বেরোলাম, বাড়ির দিকে যাচ্ছি এখন। সন্ধ্যাবেলায় বাড়িতে আসার পরে মাসি গেছিল বাজারে, তো একটা কোল্ড ড্রিঙ্কস এনেছিল, সবাই মিলে এখন সেই কোল্ড ড্রিঙ্কসটা খাচ্ছি। আসলে এখানে এসে এত পরিমাণে খাবার খাচ্ছি আর এত রকমের খাবার খাচ্ছি, কোল্ড ড্রিঙ্কস না খেলে রাত্রেবেলার খাওয়া দাওয়া করা যেত না। এখানে একটা উঠানে মায়ের 2টো কাকা থাকে, তো যে কাকার বাড়িতে দুপুরে খেয়েছি সন্ধ্যাবেলা ঠিক তার অপোজিট কাকা, মানে আরেকটা কাকা আছে, সেই কাকার বাড়িতে খাওয়া হবে। তো সেই বাড়িতে এই যে দিদা রান্না বান্না বসিয়ে দিয়েছে। আর এই বাড়িতে মাছের অভাব নেই জানো তো, দাদুরা এত পরিমাণে মাছ চিনতে পারে আর এত টাটকা টাটকা মাছ আনে। তো রাত্রেবেলা দিদা পটল ভাজা, মাছ ভাজা আর মাছের তরকারি করেছিল, সেটা দিয়ে খেয়েছিলাম। আর এখন পড়েছি শুয়ে, সবাই মিলে একসঙ্গে শুয়ে পড়েছি। তো রিলেটিভসদের বাড়ি আসলে এটাই মজা, সবাই মিলে গল্প করতে করতে কখন সময় কেটে যায় বোঝাই যায় না। তো এই ভিডিওটা এই পর্যন্ত রাখছি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। তো ততক্ষণে সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর কালকে বাড়ি চলে যাব, মনটা একটু খারাপ আছে, তবুও তোমরা ব্লগ তো নিশ্চয়ই পাবেই। তো চলো তাহলে, টাটা।